আমার দুপাশে ভাঙাচোরা সাইকেল। না, এটা কোনো কাবাডি খানা নয়, এটা কোনো কাবাডি খানা নয়। দুপাশে যে সাইকেলগুলি রয়েছে ভাঙাচোরা সাইকেল, সেগুলো কিন্তু সবুজ সাথীর সাইকেল। ঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রায় 1000-এরও বেশি সাইকেল এভাবেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে পুরুলিয়া 1 নম্বর ব্লক চত্বরের একটি ঘরে। হ্যাঁ, এর আগেও আমরা এই খবর তুলে ধরেছিলাম রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। আজকে আবারও সেই চিত্র একেবারে সরেজমিনে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1000-এরও অধিক সাইকেল এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, যেখানে ছাত্রছাত্রীরা যাতে স্কুল যেতে পারে সেই স্কুল যাওয়ার জন্য এই সাইকেল সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল বা দেওয়ার জন্য এই সাইকেল বরাদ্দ হয়েছিল। কিন্তু আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া 1 নম্বর ব্লকের এই একটি ঘরে কিন্তু একেবারে কাবাডি খানার মতো সাইকেলগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে যে সবুজ সাথীর সাইকেলে নিম্নমানের কোয়ালিটি ব্যবহার করা হচ্ছে, কারো টায়ার নেই, কারো টিউব নেই। এছাড়াও এরকম বিভিন্ন অভিযোগ কোনো জায়গার হাটে সস্তায় বিক্রি হচ্ছে। কিন্তু এখানে যে দৃশ্যটা আপনারা এখন দেখছেন সরাসরি আমাদের রূপসী বাংলা মিডিয়ার পর্দাতে, যে এই যে সবুজ সাথীর সাইকেলগুলো একেবারে শয়ে শয়ে থাক লাগানো রয়েছে এবং সেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি। এবং এই নিয়ে ইতিমধ্যে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে সবুজ সাথীর স্টিকার লাগানো রয়েছে এবং শয়ে শয়ে সেই সাইকেলগুলো পড়ে রয়েছে, একেবারে সাথী হারা হয়ে পড়ে রয়েছে সবুজ সাথী। সাথী হারা সবুজ সাথী, একেবারে কাবাডি খানার মতো অবস্থা, যেগুলো জলের দরেও কেউ কিনতে পারবে না। কাবাডি খানার যে যারা লোহা জিনিসপত্র গ্রামে গঞ্জে ক্রয় করে তাদেরকে দিলেও তারা নিতে চাইবে না, এরকমভাবেই পড়ে রয়েছে। লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি কিন্তু এভাবেই নষ্ট হচ্ছে এই পুরুলিয়া 1 নম্বর ব্লক চত্বরে। খোদ ব্লক অফিস, বিডিও অফিসের চত্বরের মধ্যেই এভাবে লক্ষ লক্ষ টাকার এই সবুজ সাথীর সাইকেল, সরকারি টাকা, মানুষের জনগণের ট্যাক্সের টাকা, মানুষের জনগণের টাকাকে এইভাবে নষ্ট করা হলো, একেবারে পচিয়ে পচিয়ে নষ্ট করা হলো। এটা কিন্তু একদিনের নয়, দীর্ঘদিন ধরে এইভাবে ফেলে রেখে এটা নষ্ট করা হয়েছে। কিন্তু ব্লক প্রশাসন, স্থানীয় যারা নেতৃত্ব, সকলেই উদাসীন রয়েছে। ব্লক প্রশাসনের এরকমই এক উদাসীনতার কারণে আজকে লক্ষ লক্ষ টাকার সবুজ সাথী হারা হয়ে এরকম কাবাডি খানার মতো হয়ে পড়ে রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কি বলছে শাসক বিরোধী শিবির, আমরা শুনব বিস্তারিত। দেখুন, এই সরকারের যে নেতা মন্ত্রীরা এবং এই সরকারের যে আমলারা, যারা সরকারি এখন ব্যবস্থায় আছেন, তারা শুধুমাত্র কাটমানি ভাষা বোঝে, তাছাড়া আর কোনো কিছু বোঝে না। এবার সাইকেল বিলি করতে কাটমানি নেই কিছু, এই জন্য বিলি করতে কষ্ট হচ্ছে। কে বিলি করবে, কে না করবে, পড়ে ছড়ুক। সাইকেল কেনাকাটা করতে, সাইকেল আনাতে যা টাকার কমিশন ছিল, সে নেতা মন্ত্রীরা টাকার কমিশন খেয়ে নিয়েছে। এবারে এই সাইকেল থেকে যদি আবার এদেরকে রোজগার যদি করতে হয়, তো এরকম পড়ে থেকে দেবে সাইকেল, পড়ে রইবে সাইকেল। কিছুদিন পর এই সাইকেলগুলোকে অযোগ্য সাইকেল হিসেবে ঘোষিত করে দিবে, ঘোষণা করে তারপরে এই সাইকেলকে যে আছে জলের দামে ওইখান থেকে তোলা দেখাবে। আর এই যে নেতা মন্ত্রীরা ওটাকে বিকে, যে স্বপ্নের যে ছোট ছোট মেয়ে যারা স্কুল যায় তাদের জন্য যে সাইকেলের ব্যবস্থা করা হয়েছিল, কেন্দ্র সরকারের স্মৃতি ইরানির দ্বারা এই প্রকল্পের টাকা দিয়ে সবুজ সাথীর যে নাম দিয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে স্মৃতি ইরানির তখন মন্ত্রী ছিলেন, তৎকালীন মন্ত্রী, তারা দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছিল এটার জন্য। এবার এইখানে এই 1000-এর বেশি যে সাইকেল পড়ে আছে, এই সাইকেলকে যাচ্ছে বিক্রি করে এরা এবারে টিএমসির নেতা মন্ত্রীরা যাচ্ছে টাকা খাবে, পকেট গরম করবে। বাচ্চারা টাকা স্কুল সাইকেল পাক চা নাই পাক, এদের কোনো আসে যায় না, এদের পকেটের জন্য টাকা পড়ে, এটা নিয়ে এদের চিন্তা। এই বিষয়ে জানার জন্য তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।